কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজ আমরা দেখব ঝলমলে শহরের বিলাসী জীবন বড় নাকি শান্ত গ্রামের সরল জীবন। আমাদের গল্পটি হল গ্রামের ইঁদুর ও শহরের ইঁদুর। এক শান্ত গ্রামে একটি ইঁদুর বাস করত। তার শহরে থাকা এক দূর সম্পর্কের বন্ধু ইঁদুর তাকে দেখতে এলো। গ্রামের ইঁদুরটি তার বন্ধুকে সাদাসিধা খাবার যেমন শস্য ও মূল দিয়ে আপ্যায়ন করল। শহরের ইঁদুরটি খাবারের দিকে তাকিয়ে নাক সিটকে অবজ্ঞা ভরে বলল, ছি, এই শুকনো খাবার খাচ্ছ তুমি? তুমি শহরের জীবন দেখোনি। চলো আমার সাথে, দেখবে আসল জীবন কাকে বলে। বন্ধুর কথায় গ্রামের ইঁদুর রাজি হল। দুজনে রওনা দিল শহরের দিকে। তারা পৌঁছে গেল এক বিশাল বাড়ির রান্নাঘরে। সেখানে টেবিলে ছিল দারুণ সব খাবার, কেক, পনির, মিষ্টি। শহরের ইঁদুর গর্বেশ্বচে বলল, দেখো, একেই বলে রাজকীয় খাবার। চলো আমরা পেট ভরে খাই। তারা দুজনে খুব আনন্দের সাথে খেতে শুরু করল। কিন্তু হঠাৎই দরজায় কিসের যেন শব্দ হল। শহরের ইঁদুর আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, পালাও পালাও, মানুষ আসছে! দুজনে প্রাণ ভয়ে ছুটতে ছুটতে একটি ছোট গর্তে গিয়ে লুকালো। কিছুক্ষণ পর তারা বের হতেই একটি বিড়াল তাদের আক্রমণ করতে এলো। আবার দুজন লুকালো। এই ঘন ঘন বিপদ দেখে গ্রামের ইঁদুরটি খুব ভয় পেয়ে গেল। সে তখন শহরের ইঁদুরকে বলল, না বন্ধু, তোমার এই রাজকীয় খাবার আমার দরকার নেই। আমি বরং আমার গ্রামে ফিরে যাই। তোমার এই বিলাসী জীবনের চেয়ে আমার গ্রামের সাধারণ খাবার অনেক ভালো, কারণ সেখানে শান্তি ও নিরাপত্তা আছে। গ্রামের ইঁদুরটি দ্রুত নিজের শান্ত নিরাপদ জীবনে ফিরে গেল। এই গল্প আমাদের শেখায়, প্রাচুর্য আর বিলাসিতা ভালো লাগতে পারে, কিন্তু ভয় আর দুশ্চিন্তার চেয়ে শান্তি ও নিরাপত্তা অনেক বেশি মূল্যবান। আমাদের আজকের গল্প এ পর্যন্ত। আবার নতুন একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।